শ্রোতা বন্ধুরা, তথ্যচানের 12তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রেলগাড়ির নতুন কামরা। দুপুরে খাবার সময় মিও-চান খবরটা দিল, জানিস আজ রাতে একটা নতুন রেলের কামরা আসছে। মিও-চান হেডমাস্টার মশাইয়ের 3 নম্বর মেয়ে, তথ্যচানের ক্লাসেই পড়ে। এমনিতে ওদের 6টা রেলের কামরা ছিল, মাঠের উপর পরপর সার দিয়ে দাঁড় করানো, প্রতিটাতে একটা করে ক্লাস ঘর। নতুনটাতে একটা নাকি লাইব্রেরি করা হবে। সেই কথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে উঠল। কোন দিক দিয়ে কামরাটা আসবে কে জানে, একজন বলল। প্রশ্নটা শুনে সবাই জোর ভাবতে লাগলো। হয়তো ওই মাঝি লাইন ধরে আসবে, তারপর লেভেল ক্রসিং থেকে এদিকে চলে আসবে, একজন বলল। তাহলে তো কামরাটাকে লাইন থেকে বেরিয়ে যেতে হবে, আরেকজন বলে উঠল। হয়তো ঠেলা গাড়িতে করে আনা হবে, আরও একজনের মনে হলো। কি করে, এত বড় ঠেলা গাড়ি হয় নাকি? আর কেউ প্রতিবাদ করে উঠল, তা বোধহয় হয় না। কারো মাথাতেই আর কিছু আসছিল না। ছেলেমেয়েরা বুঝতে পারছিল ঠেলা গাড়িতে না, ট্রাকের মাথায়ও না, কামরাটা কোনোটাতেই আঁটবে না। অনেক ভেবে তত্ত্বচান বলল, আমার মনে হয় ওরা স্কুল পর্যন্ত রেল লাইন পেতে দেবে। কোত্থেকে, একজন জানতে চাইল। কোত্থেকে? এখন ট্রেনটা যেখানে আছে সেখান থেকে। তত্ত্বচান নিজেই বুঝতে পারছিল যে ও ঠিক বলছে না। ট্রেনটা কোত্থেকে আসছে সে বিষয়ে তো ওর কোনো ধারণা ছিল না। তাছাড়া ওরা নিশ্চয়ই ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে রেল লাইন পেতে তারপর গাড়িটাকে নিয়ে আসবে না। অনেক আগডুম বাগডুম আলোচনার পর ছেলেমেয়েরা ঠিক করলো আজ ওরা তাহলে আর বাড়িতেই যাবে না, স্কুলে থেকে ট্রেনের কামরার আশাটা দেখবে। ঠিক হলো, মিও-চান গিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করবে যে ওরা থাকতে পারে কিনা। বেশ খানিকক্ষণ পর মিও-চান ফিরে এলো। কামরাটা অনেক রাতে আসবে, মিও-চান বলল, আর যখন কোনো ট্রেন চলবে না তখন। কেউ যদি সত্যিই দেখতে চাও তাহলে এখনই বাড়ি গিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি চেয়ে নিয়ে এসো। যারা কামরাটা দেখতে চায় রাতের খাবারের পর তারা তাদের ঘুমের পোশাক আর একটা করে কম্বল নিয়ে স্কুলে চলে আসবে। কি মজা! ছেলে মেয়েদের আগে কখনো এত উত্তেজিত হতে দেখা যায়নি। ঘুমের পোশাক আনতে হবে আর কম্বল। সেদিন দুপুরবেলায় কারো তো আর পড়ায় মন বসে না। স্কুল ছুটি হওয়া মাত্র তত্ত্বচানের ক্লাসের সবাই সোজা বাড়ি চলে গেল। সবার মনে একই আশা, রাতের ঘুমের পোশাক আর কম্বল সমেত আবার স্কুলে দেখা হবে। বাড়ি ফিরেই তত্ত্বচান মাকে বলল, একটা ট্রেন আসছে, কেমন করে আসছে কেউ জানে না। ঘুমের পোশাক আর কম্বল চাই, আমি যেতে পারি তো? এমন বর্ণনা থেকে মা আর কি বুঝবেন? মেয়ের কথার মাথা মুন্ডু কিছুই ঠাওর করতে পারলেন না। কেবল মেয়ের সাংঘাতিক তৎপরতা দেখে অনুমান করলেন যে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে। তখন মা তত্ত্বচানকে নানান প্রশ্ন করতে থাকলেন এবং অবশেষে বুঝতে পারলেন ব্যাপারটা কি। শুনে মায়ের মনে হলো তত্ত্বচানের নিশ্চয়ই এটা দেখা উচিত, কারণ এমন সুযোগ তো আর বারবার আসবে না। মায়ের তো নিজেরই কামরাটা দেখতে ইচ্ছে করছিল। তত্ত্বচানের ঘুমানোর পাজামা আর কম্বল নিয়ে রাতের খাবারের পর মা ওকে স্কুলে পৌঁছে দিতে গেলেন। মোট 10 জন মতো জড়ো হয়েছিল স্কুলে। তাদের মধ্যে কয়েকজন উঁচু ক্লাসের ছেলে মেয়েও ছিল, যারা কামরা আসার খবরটা জেনে গিয়েছিল। আরও কয়েকজনেরও মাও এসেছিলেন, আর তাদের সকলকে দেখেই মনে হচ্ছিল যেন রাতটা স্কুলে থেকে যাবার খুব ইচ্ছে। কি আর করা, হেডমাস্টার মশাইয়ের হাতে ছেলে মেয়েদের রেখে তারা যে যার বাড়ি চলে গেলেন। ছেলেমেয়েরা সবাই কম্বল মুড়ি দিয়ে হলঘরের মেঝেতে শুয়ে পড়ল। হেডমাস্টার মশাই বললেন, গাড়ি এলে আমি তোমাদের ডেকে দেব। ওরা ভেবেছিল ওদের বুঝি ঘুমই আসবে না,
কিন্তু সারাদিনের উত্তেজনা আর ক্লান্তির পর চোখের পাতা ভারী হয়ে উঠেছিল। আমাকে কিন্তু ডাকতে ভুলিস না। অন্যদের এই কথাটা বলার আগেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেল। এসেছে এসেছে চিৎকার শুনে তত্ত্বচাঁদ তড়াক করে উঠে সোজা স্কুলের মাঠ পেরিয়ে বাইরের গেটে গিয়ে দাঁড়ালো। ভোরের কুয়াশার চাদরের আড়ালে একটা মস্ত রেলগাড়ির কামরার ছায়া দেখা যাচ্ছিল, ঠিক যেন স্বপ্নের মতন। রাস্তা বরাবর একটা রেলগাড়ি এগিয়ে আসছে। নিচে কোনো রেল লাইন পাতা নেই, কোনো ঝিকঝিক শব্দও নেই। একটা মস্ত ট্রেলারের উপর চেপে আসছিল কামরাটা, আর ট্রেলারটাকে আবার টেনে আনছিল ওই মাছি রেল ডিপোর একটা ট্রাক্টর। সেই রাতে তত্ত্বচাঁদ আর ওর বন্ধুরা অনেক অনেক নতুন কিছু শিখেছিল। কেমন ট্রাক্টর নামের একটা গাড়ি ট্রেলার নামের মস্ত গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারে, কেমন ট্রেলার জিনিসটা ঠেলা গাড়ির চেয়ে অনেক অনেক বড় হয়। এইসব দেখে তো ওরা দারুণ মুগ্ধ। ভোরের আলোর ভেতর দিয়ে ট্রেলারে চেপে রেলের কামরাটা মৃদু মন্থর গতিতে এগিয়ে আসতে লাগলো। পথটা তখন একদম ফাঁকা ছিল। এরপরই একটা বিশাল হইচই শুরু হয়ে গেল। তখন এখনকার মতন মস্ত ক্রেন পাওয়া যেত না, তাই কামরাটাকে ট্রেলার থেকে নামানো ছিল দুরূহ কাজ। তাকে নামিয়ে স্কুলের মাঠের ঠিক জায়গা মতন বসাতে হবে। যারা গাড়িটার সঙ্গে এসেছিল তারা ট্রেলারের নিচে কাঠের পাত দিয়ে একটা দিক উঁচু করার চেষ্টা করলো, যাতে করে কামরাটা গড়িয়ে নামতে পারে মাঠের উপরে। এটা খুব ভালো করে দেখো, হেডমাস্টার মশাই বললেন। এগুলোকে বলে রোলার। কোনো জিনিস যখন গড়িয়ে গড়িয়ে নামে তখন তার পেছনে বিশেষ শক্তি কাজ করে। সেই শক্তি দিয়েই মস্ত কামরাটাকে নামানো হচ্ছে। ছেলেমেয়েরা খুব মন দিয়ে গোটা ঘটনাটা দেখতে লাগলো। হেইয়ো হেইয়ো বলে ওরা গাড়িটাকে নামাচ্ছিল, আর সেই হেইয়োর তালে তালেই সূর্যোদয় হচ্ছিল যেন। স্কুলের বাকি ছোটা কামরার মতন নতুনটার তলা থেকেও চাকাগুলো খুলে নেওয়া হয়েছিল। তার দূর দূরান্তে ছুটে চলার দিন শেষ হয়ে গিয়েছিল। এখন কাজ শুধু ছেলে মেয়েদের হাসি বয়ে বেড়ানো। ঘুমের পোশাক পরা ছোট ছোট ছেলে মেয়েদের উপর ভোরের আলো এসে পড়েছিল। আনন্দে ওরা স্থির থাকতে পারছিল না, কেবল হাসছিল। লাফিয়ে লাফিয়ে হেডমাস্টার মশাইয়ের গলা থেকে ঝুলে পড়ছিল। হেডমাস্টার মশাইও হাসি মুখে ওদের অত্যাচার সহ্য করছিলেন। সবার মুখে অপূর্ব একটা হাসি লেগেছিল। এই দিনটার কথা কেউ কখনো ভুলতে পারেনি। ধন্যবাদ সবাইকে।